নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো পনির পটলের ডালনা। তার জন্য যা যা নিয়েছি আমি দেখাচ্ছি। তো আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝবেন না। তো আমি প্রথমেই সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি প্রথমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব, কারণ এটা একটা সুন্দর একটা রসার মতন হবে। সেই কারণে আলুগুলোকে আমি ভালো করে লালচে করে খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো যখন একটু লালচে মতন হয়ে যাবে তখন আমি ওই আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো আমি যখন ভাজছিলাম তখন সামান্য একটু ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তাতে আলুর কালারটা একটু হলদে হলদে মতন হবে। এরপরে ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। এখন বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পটল একদম কচি। এই পটলের চোকলা যদি ছাড়াই তাহলে ভেতরে আর মাংস যদি ভাজতে যাব একদম গলে যাবে, কোনো কিছুই পাওয়া যাবে না। সেই কারণে এই কচি পটলে আমি একদমই বাকল বা চোকলা ছাড়াইনি। তো আমি ওই বাকল শুদ্ধই পুরো ভেজে নিলাম একটু লালচে করে। ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিলাম দুটো এলাচ ফোড়ন, দুটো দিলাম লবঙ্গ আর দুটো দারচিনি দেব। দিয়ে ওটাকে একটু, আর একটা তেজপাতাকে হাফ করে দেব। তো ওটাকে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা। আদাটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আর আদা বাটাটা ওখানে ভাজা হতে হতে আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে একটা জলের মধ্যে একটা বাটির মধ্যে আমি ভালো করে ভিজিয়ে রাখলাম। তাহলে সব মশলাগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং কোনো দানা দানা থাকবে না। সেটা আমি কড়াইয়ের তেলের মধ্যে ঢেলে দিলাম ফোড়নগুলো গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে। এরপরে আমি ভালো করে খুন্তি দিয়ে ওই মশলাগুলোকে কষাতে থাকবো। এইভাবে আমি অনবরত কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে একটু দিয়ে দেব চিনি। আমি যখন বুঝবো যে না কষানো হয়ে গেছে, ওটার থেকে তেল ছাড়ছে এবং একটা কালার এসে গেছে, সুন্দর একটা লালচে কালার এসে গেছে, কড়াইয়ের গা থেকে তেল ছাড়লো, তখন আমি ওর মধ্যে চিনিটা দিলাম। চিনিটা না দিলে নিরামিষ খাওয়ার একদমই ভালো লাগবে না। এরপরে আমি দুটো লঙ্কা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো তারপরে ওটা দেওয়ার পরে আবারও ওটা মশলাটা কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে ওর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব এবং ওই যেই বাটিটা মশলা ভেজানো ছিল ওই বাটিটা জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরো মশলাগুলোকে এক জায়গায় রেখে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। তো তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে দেখব যে আলুগুলো সিদ্ধ হলো কি না। তো দেখব আলুগুলো, আমি একটা খুন্তি দিয়ে দেখব আলু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, নিরামিষের দিনে এরকম একটা রেসিপি একবার হলেও বাড়িতে করবেন। তারপরে আমি আগে থেকে টমেটোগুলোকে 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ওই টমেটোগুলোকে আলুর সঙ্গে ঝোলের সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পটলটা। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরকম একটা তরকারি আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, এমন একটা সুন্দর এই রেসিপিটা নিরামিষের দিনে। এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রেখেছিলাম পনিরগুলোকে, সেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে সমস্ত সবজি এবং পনিরটাকে একসঙ্গে ভালো করে কষাই নেব। কষাতে কষাতে সুন্দর করে এক জায়গায় সমস্ত রেখে দেব। রাখার পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি দেখব রান্নাটা আমার একদম শুকনো শুকনো করে করব। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। বন্ধুরা, আপনারা একবার হলেও এরকম একটা পনির পটলের রসা নিরামিষের দিনে করে খাবেন, আশা করছি ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচি ঘি। নিরামিষের খাবারে ঘি না পড়লে একদমই ভালো লাগে না। তারপরে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আগে তো গোটা গরম মশলা দিয়েই দিয়েছিলাম,
এরপরে গুঁড়ো দেব। তো এই রকমভাবে দিয়ে আমি ভালো করে ঘি আর গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে এই পনির পটল রসা করলাম। আপনারা একবার হলেও করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।